শাস্ত্র মতে প্রদীপের অনেক গুরুত্ব রয়েছে হিন্দু পরিবারে। প্রদীপের মাধ্যমে আমরা আমাদের জীবন থেকে সমস্ত অন্ধকার মুছে ফেলে আলোয় আলোকিত করে দিতে পারি জীবনকে। এছাড়াও এই প্রদীপ আমাদের গৃহ থেকে দুঃখ দারিদ্রতা এই সমস্ত কিছুই দূর করে দিতে পারে। কিন্তু বন্ধুরা, এমন অনেকেই আছেন যারা প্রদীপ জ্বালানোর সময় এমন কিছু ভুল করে থাকেন যার ফলে সংসারে আলোর পরিবর্তে নেমে আসে অন্ধকার। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক প্রদীপ জ্বালানোর বিশেষ কিছু নিয়ম। প্রদীপ আমাদের অনেক সংকেত দিয়ে থাকে। এই সংকেতগুলি আমাদের যদি জানা থাকে তাহলে আগামী দিনে কি কি ঘটবে আমাদের সাথে, যেমন কোনো সমস্যা আসতে চলেছে কি না বা কোনো বিপদ আসতে চলেছে কি না, এইগুলি সবই বুঝে যাওয়া সম্ভব। বন্ধুরা, প্রদীপের আলো যদি হঠাৎই বেড়ে যায়, আবার প্রদীপের আলো যদি জ্বলতে জ্বলতে হঠাৎ নিভে যায়, এবং যদি পুজো শেষ হওয়ার পূর্বেই প্রদীপের তেল শেষ হয়ে যায়, প্রদীপের পোলতে যদি হঠাৎ করে জ্বলে যায়। আবার বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেরই এমন মনে হয়ে থাকে যে বাড়ির নির্দিষ্ট কিছু স্থান রয়েছে যেই জায়গাগুলিতে প্রদীপ নিয়ে গেলে প্রদীপ বেশিক্ষণ জ্বলে না। এইগুলি হলো এমন কিছু বিশেষ সংকেত। এগুলি যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আগামী দিনে আপনাদের ধনপ্রাপ্তি হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। নিত্য পূজা বা বিশেষ কোনো পূজাতে যে প্রদীপ প্রজ্বলন করা হয়, সেই প্রদীপের মাধ্যমে আমরা অনেক প্রকার শুভ এবং অশুভ ইঙ্গিত পেয়ে থাকি। আমরা প্রত্যেকেই নিত্য পূজা অথবা বিশেষ কোনো পূজাতে ধূপ দীপ দেখিয়ে পূজা অর্চনা করি। তুলসী তলাতেও প্রদীপ প্রজ্বলন করা হয়। প্রদীপ জ্বালানো এই রীতিটি বহুকাল থেকে হয়ে আসছে। বন্ধুরা, যখন তখন আর যেখানে সেখানে কখনোই প্রদীপ প্রজ্বলন করবেন না। এটি একটি শাস্ত্র বিরুদ্ধ কাজ। আপনারা যদি না জেনে যখন তখন প্রদীপ জ্বালিয়ে দেন, তাতে ভগবান আপনার ওপর কুপিত হতে পারেন। বন্ধুরা, প্রতিটি জিনিসেরই ব্যবহার করার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। যেমন ঠাকুর ঘরে বা ঠাকুরের কাছে অর্থাৎ ভগবানের সামনে সবসময় ঘন্টা বাজাতে নেই, এবং বন্ধুরা, সব রকম পুজোতে ঘন্টা ব্যবহারও করা যায় না। আপনারা ঘরে নিত্য পুজো দেওয়ার সময় বিশেষ কিছু রীতিনীতি রয়েছে যেগুলি অবশ্যই পালন করবেন। বহু প্রাচীন কাল থেকেই প্রদীপ ভগবানের সামনে প্রজ্বলন করা হয়। বন্ধুরা, প্রতিটি হিন্দু পরিবারেই সন্ধ্যা দেওয়ার পরে প্রদীপ প্রজ্বলন অবশ্যই করা উচিত, কারণ জ্যোতিষশাস্ত্র মতে সঠিক সময় প্রদীপ জ্বালালে গৃহে কখনোই নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। এছাড়াও গৃহে রোজ তুলসী মঞ্চে প্রদীপ জ্বালালে আপনার গৃহে কখনোই দুঃখ হতাশা প্রবেশ করবে না। তুলসী মাতার কৃপায় আপনার জীবনে সুখ শান্তি নেমে আসবে। প্রদীপ থেকে আমরা যে সংকেতগুলি পেয়ে থাকি সেগুলি সঠিকভাবে বুঝতে পারলে আগামী দিনে আপনাদের ধনপ্রাপ্তি হবে, পাশাপাশি সমাজে আপনাদের মান সম্মান বাড়বে। বন্ধুরা, শাস্ত্র মতে প্রদীপের অনেক গুরুত্ব রয়েছে হিন্দু পরিবারে। প্রদীপের মাধ্যমে অন্ধকার মুছে গিয়ে আসে আলো। কিন্তু বন্ধুরা, এমন অনেকেই আছেন যারা প্রদীপ জ্বালানোর সময় এমন কিছু ভুল করে থাকে যার ফলে সংসারে নেমে আসে অন্ধকার। সঠিক নিয়ম মেনে প্রদীপ জ্বালালে, সন্ধ্যা দিলে আপনাদের গৃহে মা লক্ষ্মীর কৃপায় কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না। বন্ধুরা, গৃহে প্রদীপ প্রজ্বলনের অর্থাৎ ঠাকুরের সামনে প্রদীপ দেখানোর শুভ সময় হলো ভোর 4টে থেকে সকাল 7টা পর্যন্ত। বন্ধুরা, আপনারা যারা সকালে ব্যস্ত থাকেন, আপনারা চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। এরপর স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে অতি অবশ্যই ইষ্ট নাম জপ করুন। এর ফলে সারাদিন আপনার ভালোই যাবে। আপনারা যদি সকাল 7টার মধ্যে এই প্রদীপ প্রজ্বলন নাও করতে পারেন তাহলে অতি অবশ্যই চেষ্টা করুন সকাল 10টার মধ্যে প্রদীপ প্রজ্বলন করতে, এবং বিকেল 5টা থেকে 7টার মধ্যে আপনারা গৃহে সন্ধ্যা এবং প্রদীপ দিয়ে দেবেন। বন্ধুরা, এই সঠিক সময় যদি আপনারা গৃহে ঠাকুর ঘরে এবং তুলসী তলায় একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলে আপনারা সমস্ত রকম দুঃখ দারিদ্রতা কষ্ট থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, পুজোর চলাকালীন প্রদীপের শিখা যদি হঠাৎই নিভে যায় তাহলে সেটি অত্যন্ত অশুভ ফল দেয়। কোনো না কোনো বিপদ নেমে আসতে পারে। প্রদীপের মুখ সর্বদা উত্তর এবং পূর্ব দিকে রাখবেন। দক্ষিণ বা পশ্চিম মুখে প্রদীপ জ্বালালে এটি আপনার জীবনে নানাবিধ মানসিক সমস্যা ডেকে
আনবে। বন্ধুরা, একটি প্রদীপ দিয়ে কখনোই অন্য আরেকটি প্রদীপ জ্বালাতে নেই, এতে আপনার জীবনে নেমে আসবে দারিদ্রতা। এছাড়াও প্রদীপ দিয়ে ধূপকাঠি জ্বালাতে নেই, এর ফলে পরিবারে নেমে আসতে পারে চরম দারিদ্রতা। বন্ধুরা, ভেঙে যাওয়া প্রদীপ কখনোই ঠাকুরের উদ্দেশ্যে প্রজ্বলন করবেন না। এছাড়াও যখন আপনারা প্রদীপ জ্বালিয়ে ভগবানের আরতি করবেন এবং আপনার মনোবাসনা ভগবানকে জানাবেন, সেই সময় প্রদীপটি যেন নিভে না যায়, তাহলে কখনোই আপনাদের মনোকামনা পূরণ হবে না। বন্ধুরা, প্রদীপ কখনোই মেঝেতে রাখবেন না, অবশ্যই প্রদীপের তলায় কোনো পাত্র বা কাপড় রেখে নিন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনোরূপ কোনো মতামত থাকে অথবা কিছু জানার থাকে, কমেন্ট সেকশনে আমায় জানান। ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয়, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।